আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত সুধী, আশা করি তারা সবাই ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। আয়ুর্বেদ চিকিৎসায় রসুনের উপকারিতা সম্পর্কে রসুন, যেটা আমরা সবাই এই রসুনের ব্যাপারটা, রসুন এটা পরিচিত। সর্বরোগ, সমস্ত রোগ হরণের জন্য রসুন এটা বলিষ্ঠ ভূমিকা পালন করে থাকে। ভেষজ বিজ্ঞানে রসুনকে উচ্চতর স্থান দেওয়া হয়েছে। বহু বছর ধরে ব্যবহার হয়ে আসা রসুনের এমন অনেক গুণ আছে যা একাই অনেক ব্যাধির প্রতিরোধ ক্ষমতা হিসেবে কাজ করে থাকে। অনেকে রসুনের গন্ধ বা দুর্গন্ধটা সহ্য করতে পারে না, কিন্তু মজার বিষয় হলো যে যদিও সহ্য করতে পারে না, তবুও রান্নার মধ্যে এটাকে মশলা হিসেবে তারাও রসুন ব্যবহার করে থাকেন। রসুনের গুণ প্রাকৃতিক বা কাঁচা অবস্থায় অসাধারণ ও তুলনাহীন। রসুনের আরও একটা মস্ত গুণ হলো রান্না করার পরেও রসুনের গুণাগুণ নষ্ট হয়ে যায় না। রসুন এর মধ্যে আছে ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ খনিজ এবং পদার্থ ও প্রয়োজনীয় ভিটামিন, আয়োডিন, ক্লোরিন ইত্যাদি পর্যাপ্ত মাত্রায় থাকে। রসুন অ্যান্টিবায়োটিকের গুণও আছে, তাই এটা শ্বাসনালী, বুকের জীবাণুকে ধ্বংস করতে পারে। তাছাড়া এটাও মনে রাখতে হবে যে অন্যান্য অ্যান্টিবায়োটিক ওষুধের মতো রসুন শরীরের ভেতরে অ্যান্টিবডিজকে নষ্ট করে ফেলে, রোগ প্রতিরোধ ক্ষমতাকে কমায় দেয় না। অ্যান্টিবডিজকে নষ্ট করার অর্থ রোগ প্রতিরোধ ক্ষমতাকে হ্রাস করা, আর তা শরীরের পক্ষে ক্ষতিকারক। বরং রসুন ভিটামিন ও মিনারেলস পর্যাপ্ত মাত্রায় জুগিয়ে আক্রমণকারী জীবাণুর সঙ্গে লড়াই করার ক্ষমতাকে আরও বাড়ায় দেয়। রসুনের অসাধারণ ক্ষমতার কাছে কাশি, শ্বাসনালী শোথ এগুলি ক্ষীণ হয়ে যায়। হৃদরোগ ও হাড়ের জোড়ে শোথ। রসুন রক্তের কোলেস্টেরল স্তরকে কমাতে পারে। এতে রক্তচাপ কম করার মতো কিছু পদার্থ থাকে যা উচ্চ রক্তচাপকে হ্রাস করতে সক্ষম হয়। রক্ত প্রবাহকে শোধিত করে হৃদয়ের মাংসপেশিকে বল প্রদান করে। হৃদয়ের সঙ্গে ফুসফুসের কাজের একটা সম্পর্ক আছে। একটা করে রসুনের কলি প্রতিদিন যদি কোনো ব্যক্তি খায়, ফুসফুসি ও হৃদয়ের রোগ হতে সে আল্লাহ তাআলার মেহেরবানিতে সে রক্ষা পাবে। প্রথম দিকে ধরা পড়লে যে কোনো ব্যাধির ক্ষেত্রে এটা সেবা পাওয়া যায়। পচনতন্ত্রে রসুনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। পচনতন্ত্রের মধ্যে নিঃশ্বাসের দুর্গন্ধ, গিলতে গেলে কষ্ট অথবা অন্ত্রের সঙ্গে সম্পর্কিত মোটামুটি সমস্ত রোগ বা পচনতন্ত্রের সঙ্গে সম্পর্কযুক্ত সমস্ত রোগ থেকে রসুন আপনার প্রতিষেধক হিসেবে কাজ করবে। পেটের কৃমি থাকলে সেটা বের করে দেয়, পচন ক্রিয়াকে সুস্থ সবল করে। পাকস্থলী ও অন্ত্রের রোগ এটা টনিকের মতো কাজ করে থাকে। রসুনের আরো অসংখ্য গুণ রয়েছে। রসুন উচ্চস্তরীয় অ্যালকালাইন থাকে এতে রসুনের মধ্যে। এর শোধনাশক পদার্থ যা জোড়ের শোধ, টান ধরা, ব্যথা ইত্যাদিতে এটা আরাম প্রদান করে থাকে। তাই জোড়ের ফলা বা ব্যথার জন্য রসুন খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ। রসুনের দাঁত ও মাড়ির ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। এতে এটাকে
প্রাকৃতিক সেক্স টনিকও বলা হয় রসুনকে। নানা ধরনের ত্বকের রোগের জন্য রসুন ব্যবহার করা যায়। মাথার উকুন এটা নষ্ট করে দিতে পারে। টাক মাথায় নতুন চুল গজায়। সুতরাং গন্ধের জন্য অবহেলা করবেন না। রসুন অবহেলা করবেন না। গন্ধের জন্য আপনি প্রয়োজন হলে রসুনের সঙ্গে ছোট্ট একটু এলাচ এটা ব্যবহার করতে পারেন। এটা দিয়ে চিবাইতে পারেন দুইটাকে একসঙ্গে, তাহলে রসুনের গন্ধ থেকে আপনি রসুনের গন্ধটা আপনি বুঝতে পারবেন না। তো রসুনের এই বর্ণনাগুলি শেষ করার আগে বলি, ওষুধ চিকিৎসার পাশাপাশি কয়েকটি নির্দেশ আমাদের প্রত্যেককে মেনে চলা উচিত। প্রত্যেক জীবনে এই গুরুত্বপূর্ণ নির্দেশগুলো খুবই গুরুত্বপূর্ণ, অপরিসীম। সবসময় মনে রাখবেন, ওষুধ রোগের চেয়ে ক্ষতিকারক। সুতরাং ছোটখাটো সমস্যা যেমন সর্দি, কাশি, ঠান্ডা, মাথা ধরা, এগুলি থেকে যথাসম্ভব সাবধানে থাকতে হবে। বেশি রাত পর্যন্ত কৃত্রিম আলোতে বই পড়বেন না, সিনেমা দেখবেন না। সকাল সকালে শুয়ে পড়বেন এবং খুব তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন। খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে ঘুমোতে যাবেন। অন্যভাবে এটা বলা যায় যে শোয়ার 2 ঘন্টা আগে খাবেন। অর্থাৎ এই 2 ঘন্টার মাঝে খাবেন না। 3 নম্বর হচ্ছে শক্ত বিছানা থেকে শোয়ার অভ্যাস করবেন। নরম গদি এটা এড়িয়ে চলার চেষ্টা করবেন। সবসময় সোজা হয়ে বসবেন, সোজা হয়ে হাঁটবেন। শিরপীড়া সোজা রেখে বসবেন বা হাঁটবেন। সকাল অথবা রাতে খাওয়ার পর অন্তত আধ ঘন্টা হাঁটবেন। ব্যায়াম অথবা ঘরের কাজকর্মের মাধ্যমে শরীরটাকে সবসময় সচল রাখবেন। ফল বা তরকারি, সবজি এগুলি কাটার আগে সুন্দর করে ধুয়ে নেবেন। ভিটামিন বেশি পেতে ফল বা সবজি এটা বড় বড় টুকরো করে কাটবেন। কখনো এক আসনে বেশি খাবেন না। পেটে জায়গা রেখে খাবার খাবেন। মেজাজ খারাপ নিয়ে, দুশ্চিন্তা নিয়ে, অস্বস্তি অবস্থা নিয়ে কখনো আহার করতে বসবেন না। খাওয়ার সময় মনকে প্রসন্ন রাখার চেষ্টা করবেন। নিজেকে অন্যের সেবায় নিয়োজিত করবেন। তার সে যত ছোট কাজই হোক না কেন, এতে আমাদের শরীরের প্রয়োজনীয় হরমোন নির্গত হয়। এর ফলে অনেক রোগ থেকে রক্ষা পাওয়া যায়। বেশি তেল, বেশি মশলা, বেশি ঝাল এবং নেশাদ্রব্য এগুলি অবশ্যই পরিহার করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেফা দান করুন।